আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে মাছের একটা রেসিপি শেয়ার করব। গতানুগতিকভাবে রান্না করা হলেও মাছের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করব আলাদা একটা মশলা। আর যারা নতুন খুব সহজেই এই মাছটি রান্না করা শিখে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আজকের রান্নার জন্য আমি 5 টুকরা আয়ের মাছ নিয়েছি। প্রথমে এই মাছগুলোর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করব। আপনাদের যদি মনে থেকে থাকে আমি একটি মুরগির মাংসের রেসিপিতে এসিআই পিওরের স্বাদে ধামাকার সিজনিং মিক্স মশলাটা ব্যবহার করেছিলাম এবং বলেছিলাম এই একই মশলা ব্যবহার করে মাছ রান্না করা যায়। সেটাই করছি। 1 প্যাকেট মশলা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিতে হবে, তারপরে খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। এই একই রেসিপি ব্যবহার করে আপনারা কিন্তু আরও বেশ কয়েক ধরনের মাছ রান্না করতে পারবেন। আর সেটা কি হতে পারে তা কমেন্টে জানাবেন। মশলাগুলো মাখানো হয়ে গেলে মাছগুলো রেখে দিব কিছু সময়ের জন্য। আজকের রান্নার আরেকটা প্রধান উপকরণ হচ্ছে টমেটো, যেটা গ্রেভি তৈরিতে ব্যবহার হবে। তাই মিডিয়াম সাইজের 2টো টমেটো কেটে টুকরা করে পাশে রেখে দিব। এবার একটি ফ্রাইং প্যানে মাছ ভাজার জন্য আমি তেল নিয়ে নেব। আজকের রান্নায় ব্যবহার করছি সরিষার তেল, তবে আপনারা চাইলে রান্নার অন্যান্য তেল ব্যবহার করতে পারবেন। আর তেল গরম হয়ে আসলে মাছের 2 পাশ আমি মোটামুটি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ এগুলো পরবর্তীতে আবার রান্না করতে হবে। এই আয়ের মাছ কিন্তু না ভেজে খুব ভালোভাবে কষিয়ে রান্না করা যায়। অনেকেই আছেন মাছ না ভেজে খাওয়ার কথা চিন্তাই করতে পারেন না। এই তালিকায় কে আছেন? যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে পাশে রেখে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। ঘ্রাণটা বের হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। এরপর অ্যাড করতে হবে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করছি, আপনারা চাইলে কমিয়ে ব্যবহার করতে পারবেন। মোটামুটি নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিতে হবে, ব্রাউন করার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন তেলটা ঝরিয়ে একটি ব্লেন্ডারের জগে তুলে নেব। টমেটো কেটে রেখেছিলাম, এবার সেগুলো পেঁয়াজের সাথে দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নেব। এবার মূল রান্নার জন্য একটি কড়াইতে পেঁয়াজ এবং মাছ ভাজার তেলগুলো নিয়ে নিয়েছি। সাথে প্রয়োজন মতো আরও সামান্য কিছু তেল অ্যাড করে নেব। তেলটা সামান্য গরম হলে 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা টমেটো এবং পেঁয়াজ দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে সামান্য পানি অ্যাড করে ঢেকে রান্না করতে হবে টমেটোর কাঁচা ভাবটা একেবারে চলে যাওয়া পর্যন্ত। আজকে কিন্তু আমি কোনো আদা রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। গ্রেভি যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং টমেটোর কাঁচা ভাব চলে যাবে, তখন আমি এর মধ্যে আরও কিছু পানি অ্যাড করব এবং ঢেকে দিয়ে অপেক্ষা করব একটু জাল চলে আসা পর্যন্ত। আর জাল চলে এলে মাছের টুকরাগুলো দিয়ে দিব এবং চুলার আঁচটা বাড়িয়ে অপেক্ষা করব ঝোলটা আরেকটু টেনে গিয়ে আরও একটু ঘন হয়ে আসা পর্যন্ত। আর ওই সময়ের মধ্যে আমার মাছ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। গ্রেভি যখন একদম ঘন হয়ে তেল বেরোতে শুরু করবে, ওই অবস্থায় এসিআই পিওরের স্বাদে ধামাকা মশলার আরেকটি প্যাকেট ব্যবহার করব। সবশেষে অ্যাড করব কিছু ধনিয়া পাতা কুচি এবং কিছু আস্ত কাঁচামরিচ। এরপর ঢেকে রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। ব্যাস, রান্নাটা শেষ। গরম ভাতের সাথে গরম গরম খেয়ে দেখবেন, অবশ্যই স্বাদের কিছুটা পার্থক্য বুঝতে পারবেন। আশা করছি এবার নতুনরাও এই মাছটা রান্না করতে পারবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।